যদি আমি বলি 2026-এর টি-20 ওয়ার্ল্ড কাপ আপনারা ভারতে দেখতে পাবেন না, তাহলে কি বিশ্বাস করবেন? আপনারা হয়তো বলবেন 2026-এর টি-20 ওয়ার্ল্ড কাপ তো ভাই ভারত এবং শ্রীলঙ্কা মিলেই হোস্ট করছে, তাহলে কেন দেখতে পাবো না? কিন্তু ভাই সত্যি কথা বলতে কি খেলা হয়ে গেয়া, ভারতে বিশ্বকাপ হবে অথচ ভারতেই দেখতে পাবো না। না মানে আপনি স্টেডিয়ামে গিয়ে টিকিট কেটে দেখতে পাবেন, বাট আমরা যখন দেখছি না মোবাইলে, ল্যাপটপে, ডেস্কটপে, সেগুলো আর দেখতে পাবো না। এক কথায় ইন্টারনেট প্ল্যাটফর্মে টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা ভারতের ম্যাচগুলো দেখতে পাবো না। ভারত ও শ্রীলঙ্কাতে 2026-এর টি-20 ওয়ার্ল্ড কাপ খেলা হবে। তার 2 মাস আগেই খবর আসছে জিও হটস্টার ভাই সারেন্ডার করে দিয়েছে, বলে দিয়েছে ভাই আমরা ম্যাচ দেখাতে পারবো না। আর যদি ভাই জিওর মতো ব্র্যান্ড একথা বলে থাকে তাহলে ভাই এটা খুবই চিন্তার কারণ। জিও হটস্টার পরিষ্কার বলে দিয়েছে ভাই লোক আমরা পারবো না, আমাদের প্রচুর লস হচ্ছে। আর কত লোকসান করব? জিও আইসিসিকে পরিষ্কার জানিয়ে দিয়েছে প্রত্যেক বছর বছর আপনারা এত টাকা চাইছেন, আপনাদের ডিমান্ড বাড়তেই থাকছে, এটা আমাদের ক্ষেত্রে দেওয়া সম্ভব নয়। আচ্ছা, ছোটবেলায় আপনাদের মনে আছে তখন আমরা কিসে খেলা দেখতাম? ডিডি ন্যাশনালে খেলা দেখতাম, দূরদর্শনে ইন্ডিয়ার সব ম্যাচগুলো দেখতে পেতাম। তো তখন তো জানতাম না, বাট এখন জানি তখনকার দিনে বিসিসিআই ডিডি ন্যাশনালকে ওই ম্যাচগুলো দেখানোর জন্য টাকা দিত। মানে বিসিসিআই চ্যানেলসকে টাকা দিত, ডিডি ন্যাশনালকে টাকা দিত যে এই ম্যাচগুলো আপনারা দেখান, সরাসরি প্রসারণ করুন। আর এখন ভাই উল্টো, এখন চ্যানেলসগুলোকে বিসিসিআইয়ের কাছ থেকে, আইসিসির কাছ থেকে খেলার রাইটসগুলো কিনতে হচ্ছে। এই চ্যানেলসগুলো থেকে এখন বিসিসিআই মোটা টাকা কামাচ্ছে, আইসিসি মোটা টাকা কামাচ্ছে। আইসিসি বিসিসিআই এত টাকা চাইছে যে জিও হটস্টারের মতো ব্র্যান্ড বলছে আমার কাছে এত টাকা নেই। তারপরে আইসিসি, সোনি, অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স এদের সঙ্গে যোগাযোগ করেছিল, সম্পর্ক করেছিল, বাট তারাও পরিষ্কার বলে দিয়েছে জিও যখন নিতে পারেন তখন আপনি কি করে আশা করছেন যে আমরা সেগুলো নিতে পারবো? জিওর পকেট থেকে যখন আপনি এত টাকা বের করতে পারেননি তখন আমাদের পকেট থেকে কি করে পারবেন? আমাদের পকেটে তো এত টাকাই নেই, আপনি হাত ঢোকালেও পাবেন না। আর আমার তো মনে হয় ভাই নেটফ্লিক্স যদি রাইটস কিনেও নেয় তাহলে কতজন ম্যাচ দেখবে? আমার তো মনে হয় যে ইন্ডিয়ার 60% পপুলেশন নেটফ্লিক্স দেখেই না, জাস্ট হয়তো 40% দেখে, বেশিরভাগ শহরে এবং মেগা সিটিতে। আর সোনি নেটওয়ার্কসের কাছে কি এত টাকা আছে? আমার তো মনে হয় না। তবে এখনও কেউই কনফার্ম কিছু বলেনি, প্রথম ধাপে সবাই না বলেছে। তবে এই সমস্যার আরও একটা কারণ হচ্ছে Dream11, My11 সার্কেলসের মতো ফ্যান্টাসি অ্যাপগুলো ব্যান হওয়া। এইগুলো বন্ধ হওয়াতে বেশি সমস্যা হচ্ছে, তার কারণ এই ফ্যান্টাসি গেমগুলো থেকে কিন্তু বেশ মোটা রকমের অ্যাডস রেভিনিউ জেনারেট করতো জিও হটস্টার। জিও হটস্টার 2023-এ আইসিসির সাথে 2024 থেকে 27 পর্যন্ত ইন্ডিয়া মিডিয়া রাইটস কিনেছিল, যেটা ছিল প্রায় $3 আরব কাছাকাছি, মানে মোটামুটি 25,000 কোটি টাকা। এইবারে এখন জিও বলছে আমি এত টাকা দিতে পারবো না, আর এই ডিলও চালাতে পারবো না। এইবারে জিওর পিছনে সরে আসার আসল কারণ কি? আসল কারণ হচ্ছে 2023-এ আইসিসি জিওর সাথে ডিল করেছিল 2027 পর্যন্ত। তো তখন থেকে এখনও পর্যন্ত জিও প্রত্যেক বছর প্রায় 6,000 কোটি টাকা করে আইসিসিকে দিচ্ছিল। কিন্তু এখন হয়েছে কি, জিও যা ইনকাম করছে তার থেকে খরচ হয়ে যাচ্ছে বেশি, অর্থাৎ লোকসান হচ্ছে বেশি। যেমন আপনাদের আমি আগেই বললাম Dream11, My11 সার্কেলের মতো যে ফ্যান্টাসি গেম সেগুলো সব বন্ধ হয়ে গেছে, সেখান থেকে তাদের একটা মোটা ইনকাম আসতো, সেই অ্যাডসগুলো এখন দেখাতে পারছে না, তাহলে ইনকাম কোথা থেকে আসবে? এখন জিও বলছে ম্যাচ দেখাতে গেলে আমার লোকসান হয়ে যাবে, আমার টাকা সব ডুবে যাবে। এই ভয়ে এখন জিও বলছে তোমরা রাইটস সস্তা করো, না হলে থ্যাংক ইউ ভেরি মাচ। জিও বলেছে আইসিসির সাথে এই ডিলের কারণে গত বছর আমাদের 12,000 কোটি টাকা মতো লস হয়েছে। হ্যাঁ ভাই, লোকসান হয়েছে, লাভ হয়নি। আর যদি টোটাল লোকসানের হিসাব করা হয় 2024-25-এর, তাহলে জিও বলছে আমাদের টোটাল 25,760 কোটি টাকা লোকসান হয়েছে। এখন ভাই জিওর অবস্থা এমন, জিও বলছে আমরা 25,000 কোটি টাকা দিয়ে মাল কিনেছিলাম, এখন যা আমাদের অবস্থা, টোটাল মাল বিক্রি করেও আমরা টাকা তো তুলতেই পারবো না উপর থেকে, আমার নিজের টাকাই আরও চলে যাবে, মার্কেটে ডুবে যাবে। আইসিসি তোমাকে কোটি কোটি প্রণাম, আমার ইন্ডিয়া রাইটসের দরকার নেই, আমার ম্যাচ দেখানোর দরকার নেই, আপনার ম্যাচ আপনার কাছেই রাখুন। এই কারণেই আইসিসি, সোনি, অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স এদের সঙ্গে যোগাযোগ করেছিল। বাট ভাই আপনারা একটা কথা চিন্তা করুন, যেখানে জিও হাত তুলে দিয়েছে পারবো না বলে, সেখানে এদের কি ক্ষমতা আছে এইসব রাইটসগুলো কেনার? আমার তো মনে হয় এরা এইসব রাইটস নিতে পারবে না। তবে লেটস সি, দেখা যাক কি হয়। গোটা দেশে জিও হটস্টারের যা নেটওয়ার্ক আছে তার 30%ও এইসব অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স, সোনি এদের কাছে নেই। এখন ভাই আইসিসিকে নতুনভাবে ভাবতে হবে 2026 থেকে 30 পর্যন্ত স্লট বিক্রি করা নিয়ে। আইসিসি কি বিক্রি করতে পারবে সেটাই এখন দেখার। আইসিসি দেখুন এত মোটা টাকা চাইছে, $2.4 আরব চাইছে। আগে $3 আরব ডিল হয়েছিল, এখন একটু কমিয়েছে 2.4, কারণ জিও যেহেতু হাত তুলে দিয়েছে পারবো না বলে। কিন্তু তবুও জিও হটস্টার বলে দিয়েছে আমরা পারবো না, উপর থেকে আপনারা ফ্যান্টাসি গেমসগুলো তো বন্ধ করে দিয়েছেন। এবার দেখুন আইসিসির কিন্তু আসল রেভিনিউ, আসল যে কামাই হয়
সেটা কিন্তু ইন্ডিয়ার ম্যাচগুলো থেকেই হয়। 80% আসে ইন্ডিয়ার ম্যাচগুলো থেকে, বিসিসিআই থেকে। আইসিসি 2024-এ 474 মিলিয়ন সারপ্লাস ইনকাম করেছে। সারপ্লাস মানে সব খরচ ছাঁটাই করে বাদ সাদ দেওয়ার পরে যেটা সলিড প্রফিট থাকে সেটা হচ্ছে সারপ্লাস ইনকাম। 474 মিলিয়ন, 4000 কোটি টাকা প্রফিট করেছে আইসিসি 2024-এ। এখন আপনি বলতে পারেন আইসিসি যখন প্রফিট করছে তখন জিও হটস্টারের লোকসান কিভাবে হচ্ছে? তাহলে দেখুন, আইসিসিকে তো টাকা দিচ্ছে জিও হটস্টার, তারা তো টাকাটা দিয়ে দিচ্ছে নিজের পকেট থেকে। জিও হটস্টার তো মার্কেট থেকে টাকাটা তুলতে পারছে না। তার তো টাকা তোলার দুটোই সোর্স, এক হচ্ছে আমরা যে সাবস্ক্রিপশন নিই যেটা খুবই সামান্য, সেটা থেকে হয়তো কিছু সামান্য টাকায় আসে, আর বাকি হচ্ছে যে অ্যাডসগুলো তারা চালায়, সেই অ্যাডস থেকে রেভিনিউ জেনারেট করে। এবার এখন দেখুন, ফ্যান্টাসি গেমগুলো তো ব্যান্ড হয়ে গেছে, শুধু ট্র্যাডিশনাল অ্যাড সেগুলোই চলছে। তাতে কি হচ্ছে, এত টাকা আর জিও জেনারেট করতে পারছে না, লসে রান করছে। তাহলে ভাই এটা বেশ বড় ধরনের প্রবলেম। এখন দেখা যাক কি হয়, আইসিসি কম্প্রোমাইজ করে কিনা। ইন্ডিয়ার ম্যাচগুলো দেখতে পাবো মোবাইলে, ল্যাপটপে, কম্পিউটারে। তবে আমার মনে হচ্ছে আইসিসি যদি কম্প্রোমাইজ না করে তাহলে আইসিসিরই লোকসান হবে। এত টাকা কি করে আইসিসি ভাই? আপনাদের মতামত কমেন্টসে জানতে চাইছি। থ্যাংক ইউ এভরিওয়ান।